নতুন করিয়া একদম কাউন্সিলের মাধ্যমে নতুন করিয়া নতুন কমিটি চাইলাম। আপনারা জানেন আগের কমিটি মাত্র 13 মাস বার হয়েছিল, তারপরেও এটারে বিলুপ্ত করিয়া আহ্বায়ক কমিটি করা হইব নাকি হইব সরি ইয়েতে। আশা করি আপনারা সুন্দরভাবে নতুন কমিটি করবা এবং কাউন্সিল করিয়া আমরা আবার নতুন করিয়া কুলাউড়া থানার উপজেলার কমিটি হইব এবং খুব শিগগিরই যাতে তাড়াতাড়ি আপনারা শেষ করতে পারেন। রমজানের আগে আমরা জেলা কাউন্সিল করার একটা আছে, তো সেই অনুপাতে আপনারা আগাইবা আশা করি। আমি কুলাউড়ার নেতৃত্বে যারা আছেন, যারা ফক্কু জনাব আবিদ রাজা সাহেবরা আমি কইব যে আপনারা 13 ইউনিয়নের খুব শিগগিরই আমরা ইয়েতে কি হয় আহ্বায়ক কমিটি দেওয়া হইব এবং করিয়া আপনারা সুন্দর করে কাউন্সিল করিয়া আপনারা যাতে রেডিও জাঙ্কিয়া যত শিগগিরই সম্ভব ইয়েতে, এটা আমি আমার আবেদন রাখবো আপনার প্রতি। আর আজকে এই যে বিরাট আয়োজনের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে করছেন, আমি সবাই দলের যারা সম্পৃক্ত সবাই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমি আর লম্বা বক্তব্য দেওয়া না, আমরা প্রধান অতিথি আর বিশেষ অতিথির লাগিয়ে গিয়া সবাই খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান। মানুষ ধানের শীষ থেকে বঞ্চিত, প্রতিটা সময় দেখা যায় কোন হায়ারি প্লেয়ার এলে আমাদেরকে দেওয়া হয়। এবার আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাতে চাই, আপনি তৃণমূলের মোতায় ভোটকে যাচাই করবেন, প্রশাসন ষড়যন্ত্রের মাধ্যমে করে দেওয়া হয়। অনেকেই ঢাকায় বসে রাজনীতি করেন, আমরা তৃণমূলের রাজনীতি করি। ইনশাআল্লাহ তৃণমূলের মতো ভোট যদি দেওয়া হয় তাহলে ধানের শীষের একজন সত্য প্রার্থী থাকবে এবং ইনশাআল্লাহ আমরা প্রথমবারের মতো পুনরায় ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত পারবো। ধন্যবাদ সবাইকে। বক্তব্য অনেক ছিল কিন্তু দুঃখিত বক্তব্য দেওয়ার সেই সুযোগ পাইনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে আপনাদের সম্মুখে আর বক্তব্য করবো। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জনাব জাহিদ হোসেন জিন্দাবাদ, আমার নেতা এমরান হোসেন। আপনারা এত সুন্দর একটা শৃঙ্খলা আপনারা দেখাবেন কোনোবার ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে, যাতে আজকের এই কর্মী সম্মেলনে সমাবেশ করতে পেরেছেন সেই জন্য কোনোবার সর্বস্তরের নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি।